আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষার গণিতের সম্পূর্ণ আনসার করা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। এর তিনটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে আমাদের গণিতের বেসিক খুব কম জানা থাকে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আমাদের গণিতের শর্টকাট আমরা জানি না, এবং ফাইনালি যে বিষয়টা অঙ্কের অপশন টেস্ট করতে পারি না। বিভিন্ন অঙ্ক রয়েছে এবং অনেক বড় অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলোর আপনি যদি অপশন টেস্ট করতে পারেন তাহলে এই বিশাল বড় অঙ্কগুলো আপনি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন। সেই অপশন টেস্টের আমরা আজকে প্রয়োগ দেখব আমাদের দুটো অঙ্কের মধ্যে। তো চলুন আমরা সেই অঙ্ক দুটো আছে দেখি। যেমন এই অঙ্কটি আমাদের অনেক পরীক্ষাতে আসে, এই টাইপের অঙ্ক, যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। দেখেন আমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে হবে। এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখানে দেখেন আমাদের ক, খ, গ, ঘ এই অপশনগুলোতে প্রত্যেকটা অঙ্কই কিন্তু দুই অঙ্কের। তার মানে প্রথম যে বিষয়টি বলছে এটি কিন্তু ক, খ, গ, ঘ চারটি অপশনে কিন্তু স্যাটিসফাইড হয়। দুই অঙ্ক বিশিষ্ট সবগুলো সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট, তাই এখানে শর্ত আমাদের পূরণ হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি বলছে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক যে দুইটা রয়েছে একক আর দশক, সেটার যদি আপনি স্থান বিনিময় করান তাহলে দেখবেন 54 বৃদ্ধি পাবে। এবং দেখি যে পরে কি বলেছে, অঙ্ক দুটির যোগফল হবে 12। অঙ্ক দুটির যোগফল 12। দেখেন এই যে অঙ্ক দুটির যোগফল 12, এই শর্তটা কোন কোন অপশনের মধ্যে আমাদের প্রযোজ্য হচ্ছে। 7 যোগ 5 12 হবে, ঠিক আছে। 3 যোগ 9 এটাও 12 হয়, 7 যোগ 5 এটাও 12 হয়, 9 যোগ 3 এটাও 12 হয়। তার মানে আমাদের এই শর্তটা কিন্তু সবগুলো অপশনেই স্যাটিসফাইড। এবার যে বিষয়টা, এই মূল শর্ত হচ্ছে এটা, যে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। দেখেন এখানে কিন্তু বলেছে আমাদের 54 বৃদ্ধি পাবে। মানে অঙ্ক দুইটা যেখানে রয়েছে সেইখান থেকে যদি স্থানটা আমরা বিনিময় করিয়ে দিই, অর্থাৎ এই আগের অঙ্কটা পরে যাবে, পরেরটা আগে যাবে, তাহলে অবশ্যই কত হবে, 54 বৃদ্ধি পাইতে হবে, 54 বৃদ্ধি পাবে। এবার দেখি যে কোন অঙ্কগুলো স্থান বিনিময় করলে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যায়। দেখেন এই 57 যদি আমি স্থান বিনিময় করাই তাহলে কত হবে, 57 আছে, স্থান বিনিময় করালে হবে 75, অর্থাৎ 7 আগে যাবে, 5টা যাবে পরে, অর্থাৎ একক হয়ে যাবে দশক, দশক হয়ে যাবে একক। দেখেন এখানে ছিল 57, স্থান বিনিময়ের ফলে হয়েছে কি 75, তাহলে কি বাড়ছে না কমছে, আগের চেয়ে কি বাড়ছে না কমছে, আগের চেয়ে বৃদ্ধি পাইছে, তার মানে বৃদ্ধি পায়। এইটা আমাদের অপশনে সঠিক আছে। এটা দেখি অপশনে সঠিক হয় কিনা। 75 রয়েছে, যদি স্থান বিনিময় করাই তাহলে কত হবে, 57 হবে। এই 75 থেকে 57 কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, কিন্তু তার মানে এই অপশন কিন্তু আমাদের হবে না। প্রথমে আমরা অপশন বাদ দিতে শিখবো, যে কোন অপশনগুলো বাদ যাবে। এই অপশনটি বাদ, কেননা স্থান বিনিময় করালে বৃদ্ধি না পেয়ে কি হয়, কমে যায়, তাই এই অপশনটি বাদ। দেখেন এই অপশনটাও কিন্তু বাদ যাবে। 93 আছে, যদি স্থান বিনিময় করাই হয়ে যাবে কত, 39, এখানে হয়ে যাবে 39। তাই আগের চেয়ে কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, আগের চেয়ে হ্রাস পেয়েছে। আমরা যদি বলতো হ্রাস পায় তাহলে এটা হইতো, বলছে বৃদ্ধি পাবে, তাই আগের চেয়ে কি বৃদ্ধি পায় নাই, তাই এই অপশনটাও বাদ। তাহলে এবার দেখেন প্রথম অপশনটা আমাদের নেওয়া যায়। দ্বিতীয় অপশনটা দেখি, 39 আছে, যদি স্থান বিনিময় করাই কত হবে, 93 হবে। এটা কিন্তু নেওয়া যাবে, কারণ এখানে আগে ছিল 39, সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার ফলে কত হয়ে গেছে, 93। তার মানে আমাদের হয় আনসারে ক হবে, না হয় কি খ হবে। এবার দেখি 57 ছিল, স্থান বিনিময়ের ফলে কত হয়েছে, 75 হয়েছে। কিন্তু কত বৃদ্ধি পেয়েছে, 57 আর 75, 75 থেকে 57 যদি বাদ দেয় তাহলে বিয়োগ ফল হবে 18, 18 বৃদ্ধি পেয়েছে। এখানে বৃদ্ধি পেয়েছে কত, 18। আমাদের বলেছে কি বৃদ্ধি পাবে 54, তার মানে এখানে 54 বৃদ্ধি পায় নাই, তাই এই অপশনটি আমাদের বাদ। এটা তাহলে অবশ্যই যেহেতু 3টে অপশন বাদ গেছে, তাহলে এই অপশনটি আমাদের সঠিক হবে। তবুও আমরা দেখি যে বিয়োগ করলে 54 বৃদ্ধি পায় কিনা। দেখেন 39 ছিল, স্থান বিনিময়ের ফলে কত হবে, 93 হয়ে যাবে। যে বিয়োগ করে দেই, 93 থেকে 39 বাদ দেন, তাহলে বিয়োগ ফল হবে কত, 54। তার মানে আমাদের এই অ্যান্সারটা কিন্তু সঠিক। দেখেন আমাদের অপশন টেস্টের মাধ্যমে কিন্তু খুব কম সময়ের মধ্যেই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো চলুন আমরা আরেকটি অঙ্ক দেখি, যে অঙ্কটি আমরা অপশন টেস্টের মাধ্যমেই সমাধান করব। দেখেন এই অঙ্কটি আমাদের এসেছিল জনতা ব্যাংক অফিসার 2009 সালের নিয়োগ পরীক্ষায়। এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, দেখেন প্রত্যেকটা সংখ্যাই কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 8। দেখেন তো যে প্রত্যেকটা সংখ্যার অঙ্ক দুইটার যদি আমরা সমষ্টি করি তাহলে 8 হয় কিনা। 5 যোগ 3 8 হবে, 8 যোগ 0 8 হবে, 7 যোগ 1 8 হয়, 6 যোগ 2 8 হয়। তার মানে এই 8 কিন্তু আমাদের সবগুলো অপশনেই স্যাটিসফাইড, অর্থাৎ সবগুলো অপশনেই হবে। তারপরে কি বলছে দেখেন, যদি সংখ্যাটি স্থান বিনিময় করে,
এবার দেখেন স্থান যদি বিনিময় করে তাহলে প্রদত্ত সংখ্যা হতে মানে আগে যে সংখ্যাটা ছিল সেখান থেকে 54 হ্রাস পায়, মানে 54 কমে যাবে। দেখেন এটা কিন্তু আমরা খুব সহজেই শুধুমাত্র অপশন টেস্ট করে বিয়োগ করে কিন্তু করতে পারি। এবার দেখেন এই 53 ছিল, যদি স্থান বিনিময় করাই তাহলে কত হবে? 53 ছিল হয়ে যাবে কত? 35। কত হয়ে যাবে? 35 হয়ে যাবে, কারণ 3 যাবে একক দশকের জায়গায় আর 5 আসবে এককের জায়গায় 35। এবার 53 থেকে যদি 35 বাদ দিই তাহলে হবে কত? 8 আর 1 18 হয়ে যাবে। তাহলে 53 থেকে 35 বাদ দিলে হচ্ছে 18 হ্রাস পেয়েছে। আমাদেরকে 18 হ্রাসের কথা বলছে, 54 হ্রাস পাবে, তার মানে এটা কিন্তু অপশনে হচ্ছে না। এবার দেখেন 80 ছিল, 80 যদি স্থায়ী বিনিময় করাই তাহলে কত হবে? শূন্য চলে যাবে বামে, তাহলে হয়ে যাবে 08। তার মানে 80 থেকে যদি 8 বাদ দেন হয়ে যাবে কত? 72। এটা কিন্তু অপশনে হচ্ছে না, আমাদের হতে হবে কত? 54 হ্রাস পেতে হবে। আমাদের হ্রাস পাচ্ছে কত? 72, এটাও অপশনে হচ্ছে না। এবার দেখেন আমাদের 62 রয়েছে, এই 62-র এবার অঙ্ক দুটো যদি স্থায়ী বিনিময় করাই তাহলে কত হবে? আর 2 হবে আগে, 6 যাবে পরে, 26। 62 থেকে 26 বাদ দেই, 6 1 36 হবে। আমাদের অপশনে কিন্তু আমাদের বলছে যে 54 হ্রাস পেতে হবে, আমাদের হ্রাস পাচ্ছে কত? 36। তার মানে এটাও অপশনে হচ্ছে না। তাহলে অবভিয়াসলি যেহেতু একটা বাকি রয়েছে এটাই আমাদের অপশনে হবে, আমরা তাকে যেতে পারি, এটাই আমাদের উত্তর। তারপরেও যদি আমরা টেস্ট করে নেই যে 71 থেকে যদি স্থান বিনিময় করায় তাহলে কত হবে? 17 হয়ে যাবে। 71 17 বাদ দেই, 7 আছে 11 করতে কত হবে? 4, 1 থাকবে এখানে, 2 5 54। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখেন আমরা খুব সহজেই কিন্তু এই অপশন টেস্ট করা বিষয়টি জেনে অনেক বড় অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারি। তো এই ছিল আজকে আমাদের অপশন টেস্টের প্রথম অঙ্ক। তো এভাবে আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে কিছু অঙ্কের অপশন টেস্ট নিয়ে আসার জন্য, যাতে আপনারা অঙ্ক দেখা মাত্রই বুঝতে পারেন যে কোন অঙ্কটি অপশন টেস্টের মাধ্যমে সমাধান করা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।